হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আবারও একটি নতুন গেম প্লে ভিডিওতে। আজকে আমরা খেলতে যাচ্ছি ইভিল ফাদার বা ইভিল নেভার, যেটাই বলো না কেন, কারণ প্লে স্টোরে সার্চ দিলে ইভিল ফাদার যে সার্চ দিলে পাওয়া না, ইভিল নেভার যে সার্চ দিতে হবে। তো নাও ইভিল নেভারই বলি। তো যাই হোক, আজকে আমরা ইভিল নেভার গেমসটাই খেলতে যাবো অ্যান্ড দেখি গেমসটা কতটুকু মজা হয়। তো নাও আমি স্টার্ট দিয়ে দিয়েছি এবং রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি সেটা জানি না, বাট যাচ্ছি যে এইটুকু জানি। এখানে আবার কার গাড়ি? মনে হয় বাপের গাড়ি। আরে আবার সাইকেলটা ভেঙে গেল গা। এখন কি হইব? এখন আশেপাশে তো কিছু দেখতে, আরে এ আবার কই থেকে কি মারলো, কেলগা মারলো কিছু জানি না হুদেই। আরে আবার ঘুষিও দেয়, ওনে মারলো জোতা এনে দেয় ঘুষি। এটা কোনো ব্যাপার হইলো? মানে কি বলবো, এটা মনে হয় গ্র্যান্ড আত্মীয় স্বজন নেবো। যাই হোক, আমি চলে আসছি অ্যান্ড ডে ওয়ান স্টার্ট হয়ে গেছে। এখন আমার কি করতে হবে? একটা কি ছোট একটা রুমে বন্দি করে রাখছে। এই বিছনার নিচে মেবি হাইট হওয়া যায়। ইয়েস, বিছনার নিচে হাইট হওয়া যায়। এখন কি করব আমার, আচ্ছা মেবি বেলটা বাজাইতে হবে। বেলটা বাজানোর ফলে হচ্ছে মেবি কেউ একজন আসবে। ওই যে ইভিল ফাদার চলে আসছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, ইভিল ফাদার পার্ট 1 কিন্তু আমাদের হচ্ছে ইয়াতে চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি না দেখে থাকো সেটা অবশ্যই দেখতে পারো। আর এটাতে শুধুমাত্র কিন্তু ইভিল ফাদার একা নেই, এটাতে ইভিল মাদারও আছে, মানে ওর বউও আছে। যাই হোক, কোনো ব্যাপার না। দেখি এই পাশে দরজাটা কি, আইনিরা কি, মানে এত সহজে যদি সবকিছু দিয়ে দেয় তাহলে কেমনে হবে? হবে না তো, তাই না? এর জন্য কিছু দিবে না তাড়াতাড়ি। তো ওইটা গেছে ডান দিক না বাম দিক? আমি তাই ডান দিক, ওই যে বাম দিকে গেছে। তো আমি এই দিকটা আগে দেখি, চেক করে লাই। তো দেখি আগে ফার্স্টে যে জিনিসটা পাবো ওই জিনিস দিয়ে যে স্কেপ আছে ওইটাই করবো, ঠিক আছে? তো সামনের দিকে যাই, এখানে দরজাগুলা চেক করতে হবে। আর আগে উপরেরটা চেক করে আসি, কারণ ওরে এনে দিক হারাই রইছে। উপরে যাওয়া যাবো না। তো দেখি এদিক দিয়ে কই যাওয়া যায়। এটা আবার কিসের দরজা? মেবি বাইরে যাওয়া, হ্যাঁ বাইরে যাই, সে পড়ছে আমার তো স্কেপ হয়েই গেছে। আবার কিসের স্কেপ? আচ্ছা, এটা হচ্ছে গার্ডেন সাইড, এখান দিয়ে হচ্ছে যাওয়া যায় না। একটা কুয়া, ভাই এখনকার সময় কুয়া কে রাখে? আবার ডোর হচ্ছে লক করা, ডোর এত লক করা থাকে কেন রে ভাই? তো যাই হোক, আমি এদিকে চলে আসছি। এখানে একটা ডয়ের আছে, ডয়েরটা খোলাও যায় না। দেখি এখানে কি পাই। আচ্ছা, ডোর নক পাইছি। এটা তো তার মানে ডোরে লাগবে এন্ড আমরা ডোর স্কেপ করব। দ্যাটস ফাইনাল, কারণ আমি তো ফার্স্টেই বলে নিছি যে যে জিনিসটাকে অবশ্যই স্কিপ করবো। তো আমরা সামনের দিকে আগাচ্ছি এবং স্কিপিং ডোর, মানে যেটাতে আমরা স্কিপ করব, ওইটা চলে আসছে। এখানে ডোর নকটা লাগা ফেলে দিয়েছে। এখন আমাদের আরো দুইটা জিনিস খুঁজতে হবে, দুইটা জিনিস। এখানে কি আছে? ওয়াটার হুইল হ্যান্ডেল, হুইল হ্যান্ডেল। ওরে এই হ্যান্ডেলটা মেবি কুয়াতে লাগে। যাই হোক, আহা চলে আসছে। আরে আহা উঠলেই তো মনে হয় যেন গ্র্যান্ড একটা ভাইব আসে। তুমি ওঠে পারবা না আমাকে, তো এত দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। বসে থাকো, ঠিক আছে? তোমার বউয়ের সাথে যা গল্প গুজব করো, আমি লুকিয়ে পড়ি। আরে আবার আহা করতে দেখলো কেমনে? আমি লুকানোর পরে কেমনে দেখে? আরে আবার ঘুষি মাইরা দিছে রে। ডে 2 স্টার্ট হয়ে গেছে এন্ড দেন আবার সেম কাজ। আমি বেল বাজিয়ে দিলাম, এখন আইসা খুইলা দেয়া যাবে। ইটস সো টু মাচ বোরিং। খুলে দেয়া চলেও যাইতেছে। গুড, ভেরি গুড। এখন হচ্ছে আমার বের হইতে হবে। হাই এবার ফলো। তো হচ্ছে ওটা উপরের দিকে যে আমি আশেপাশে গোয়া দেখি, ওটা গেছে ডান দিকে, তার মানে অবভিয়াসলি আমি যাবো বাম দিকে। এন্ড এই রুমটার ভিতরে দেখি কি আছে। আচ্ছা এর ওকে, চেইন কাটার পাই গেছে, মানে শিকল আছে দরজার ভিতরে, শিকলটা কাটতে হবে আমার। আর এটা দিয়ে কাটতে হবে, মানে আমি সব পাইতেছি। ওরে আবার হা 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 গ্র্যান্ডফাদার, সরি গ্র্যানির গ্র্যান্ডপা, কি বলতেছে, গ্র্যান্ডপা যাচ্ছে মরে গেছে আর গ্র্যান্ডপার ভাই হইতাছে জীবিত রয়েছে। এটা হচ্ছে বাস্তবে, মানে আমগরে প্যারা দিতেছে, মানে ও বংশের কেউ আমগরে সাথ দিবে না। তো আমরা দরজার কাছাকাছি চলে যাই এবং চ্যানেলটা গাড়ে বলছি ভা, তুমি আমাদের আটকাতে পারবে না। আর এখন হচ্ছে আমার আর মাত্র দুইটা জিনিস লাগবে। মেবি একটা হচ্ছে ক্রোবার, আর একটা হচ্ছে মেবি কোট লাগবে। তো যাই হোক, এখন খুঁজতে হবে, কি আর করা। এদিক তো খুঁজে দেখছি, এখন হচ্ছে উপরে যেতে হবে। তো এইদিকে যাই, যে দেখে আসি কি আছে রুমটায়। আরে রুম তো শুরু হইতেই শেষ হয়ে গেল, এর মধ্যে কিছুই নেই। তো দেখি সামনে ওরে আবারও আহো চলে আসছি। আহো করতে করতে গ্র্যান্ড পারের জীবিত ভাষণ।
তো এদিকটাতেও কিচ্ছু থাকবে না জানি। টেবিলটা ধরে কিছু থাকলো না কেন না আইসা পড়ছে দরজা পড়া। আমি দরজাটা আটকে দিয়েছি, এটা ছিল বুদ্ধি মারে কাজ। এই রুমে দেখি কিছু আছে কিনা। এই রুমটাতে তো তেমন কিছু নাই, না আছে কিছু আছে। এখন হচ্ছে একটা ভেন্টের ভিতরে ঢুকে গেছি, এন্ড ভেন্টটা দিয়ে আমি চলে যাই। গ্র্যান্ডপা তো, আরে গ্র্যান্ডপার ভাই হাতে তো আর এই ভেন্টের ভিতরে ঢুকতে পারতো না। তো আমি এদিকে যাই, ঠাপ করে পড়বো, আরে স্লো মোশনে পড়লাম। আরে কি আমি যেদিকে যাই ওই দিকে এই স্লো মোশনটা কেমন জানি চেনা চেনা লাগতেছে। এটা আমি আইফোনের বক্সে থেকে কপি করছে। তো দেখি দিক দিয়ে যাই, ক্রোভারটাকে ইউজ করি কারণ ক্রোভারের ইউজ রয়েছে। তার মানে আমি তিনটা জিনিস পাই গেছি, পর পর তিনটা জিনিস ভালো জিনিস পাইছি যেগুলো নাকি আমার ডোর স্কেপে কাজে লাগবো। মানে আমার কপালটা অনেক ভালো। এটাতে তো শব্দ হয়েছে গ্র্যান্ডপার ভাই। আরে আবার ওরে শিট শিট শিট, এমন জায়গায় দেখা পাইলাম, মানে কি বলবো আবার গুচি দিস না আর গুচি অনেক ব্যথা লাগে। যাই হোক ডে 3 স্টার্ট হয়ে গেছে এন্ড ডে 3 দরজাও খুলে দিয়ে খুলে গেছে। এখন হচ্ছে আমরা বের হব আর দেখবো কোন জায়গায় কি। আরে আবারও আহারে আহা নিজে কমো তো দরজাটা আটকে দিয়ে যাই, তাহলে হচ্ছে দুইটা দরজা খুলতে খুলতে আমি দেখলাম পলায় যাবো। তো এই যে হারায় লাগছে, এটা একটু গ্র্যান্ডপার মতনই। যাই হোক এখন হচ্ছে আমার পুরো বাড়ি খুঁজতে হইব। কোট লাগবে শুধুমাত্র, আমার কোট ছাড়া আর কিছু লাগবে না। এখন কোটটা আমি কই পাবো? কোটটা কি এত সহজ? এখানে কি স্ক্রু ড্রাইভার আমার লাগবে, লাগতে পারে, আই ডোন্ট নো। তো এটা দিয়ে উপরে দিয়ে চলে যাই। আরে কাছে এসেছে। যাই হোক আরে এখানে দেখি গ্র্যান্ডপার জীবিত ভার্সনের বউ, মানে এটা হচ্ছে গ্র্যানি, তার মানে ইভিল মাদার। গ্র্যানি শুয়ে আছে, আমাদের কিউট স্টার গ্র্যানি। তো ওইদিকে তো কিছু পাইলাম না, কিউট স্টার গ্র্যানির সাথে দেখা করে। বাট এটার সাথে তো গ্র্যান্ডপার সাথে তো থাকার কথা ছিল, কিন্তু নাই কেন যাই না। তো আরেকটা ভেন্ট আমি খুলে ফেলেছি এন্ড এখান দিয়ে কই যাওয়া যায় নিচের দিকে। বাট আমি নিচের দিকে যে কর্মটা কি আমার উপরে আগে সার্চ করতে হবে। এখানে কিছু ড্রপ করে নেই, নিচের দিকে চলে যাই কারণ গ্র্যান্ডফাদার জীবিত ভার্সন উপরে আসবে, আমি নিচে চলে যাবো, আমি নিচে থাকবো, ওর উপরে থাকবো, আমায় ধরতে পারবে না, হ্যান ত্যান আসে নিচে যাওয়ার। কি রে ভাই এনে উপরে থাকার কথা ছিল, আমার দেখলো কেমন নিচেতে? আজব তো, এই এত লেজি। ওই যে আসতে আসতে মনটা চাইতে হাতটা ধরে একটা জোরে টাম মারি, কিন্তু কিছু করার নেই, কিছু করতাম না। বাইরে দিতে একটা খাবার দিব। যাই হোক চলে গেছে। আর এখন আমি নিশ্চিন্তে বেরোতে পারবো। এই ড্রয়ারটা একটু চেক মারে ফেলি। এখন কোন দিকে গেছে আল্লাহ মাহবুব জানে, আমি কোন দিকে যাই, কি ধরা খামো আমি তো কি কমু। আচ্ছা যাই হোক, তো এদিক দিয়ে যাই আর দরজার কাছে চলে আসলাম। আমি ওই দিকে যাই দেখি। আচ্ছা আমি একটু চেক করে দেখি যে আমার কি লাগবে, আসলে কি কোড লাগবে কিনা, না কি লাগবে। আচ্ছা আইনরা কোডই লাগবে, কোনো কি লাগবে না। আরে আবারও আহারে আহা, এর বউটা যখন উড়ে নেই, এর বউটা উঠলে না জানি আল্লাহ জানে কত অঙ্গরে প্যারা দিত না। কি আছে কিরা উড়ে এলাই তাহলে ছোট। ওরে আবারও আহারে, আরে কি একটু লিখে পাচ্ছি আবার রেজি পায়, আবার কেমন লাগে রে। যাই হোক এখন ঘুরি ফিরি যাই আবারও। আরে পিছনে পিছনে আছে একেবারে। এখন আবারও মানে সে ডাবল ডোরের চকমা দিতে হবে। এদিক দিয়ে যাই, ডোর আটকাইয়া দেই, এদিক দিয়ে আটকাইয়া দেই এন্ড এখন হচ্ছে আমার চাবিটা ওরে আয়সা পড়ছে রে। এই আমি না দৌড় দিলাম, আবার মারলো এমনি। ঘুষতিস না রে, ঘুষতিস না। যাই হোক চলে আসছি বিল্ডার দাঁড়াইয়া দিয়েছি, আসবে এসে দরজা খুলে দিবে। দেখ এত ফকির, নতুন জোতা লয়ে আলো, পায়ে পরার জোতাটাই নিতে হবে মারার লিগা। এক পায়ে জোতা আরেক পা খালি, এক পায়ের জোতা তোমার আরেক পা খালি। তো যাই হোক জোতা লয়ে চলে গেছে এন্ড আবার উপরের দিকে যাচ্ছে। এখন হচ্ছে আমার যত দ্রুত আমি কোটটা পাইয়া যাই তত দ্রুতই ভালো। তো ওইটার দিকে ডান দিকে আমি যাব, বাম দিকে ঘুরি ঘুরি যাই। দেখো আমি কেমনে ঘুরা ঘুরা যাই। তো এই কেবিনেটটা চেক করে, আচ্ছা কোড পাইয়া গেছি। এখন আমার আটকাবে কে? কে আটকাবে আমাকে? কার এত বড় সাহস? তো নাও দিয়ে দিচ্ছি করে যা। আই ও আচ্ছা আচ্ছা লেট লাগছে। জোতা লয়ে দৌড় মারবো, জোতা লয়ে দৌড় দেখ।
তোমার চুজার ফাবা না। যাই হোক, খুব মজায় মজায় শেষ করে লাইছি। যদি এবার এর বউ ছিল না, নেক্সট টাইম আবার খেলবো, তখন কার স্কেপ করবো, তখন এর বউ লইয়া খেলবো, ঠিক আছে।